হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চিন্তা করলাম একটা সুন্দর রেসিপি করি, আর আপনাদের সাথেও একটু কথা টথা গল্প টল্প শেয়ার করি। যেহেতু ওইভাবে লাইভে আমি এখন আসি না, আগে লাইভে আসতাম, অনেক ভাইয়ারা আসতো, আপুরা আসতো, কথা টথা বলতাম। তো ওইভাবে আমি ভিডিওতে সময় দিই না। তো বিকাল থেকে ভাবতেছি কী খাবো মানে কী রান্না করা যায়, সেরকম চিন্তায়। কিন্তু আমি ভাবতেই পারি নাই যে আজকে পাস্তা রান্না করব। জানি না তো ঘরে পাস্তা আছে। তো এই পাস্তাটা ঈদের সময় আম্মু এনে রাখছে, অনেকগুলোই আনছে। এটা দেখি পড়ে আসছিল, পরে দেখলাম চোখের সামনে পাস্তা পেয়ে গেলাম, খুঁজতে খুঁজতেই পাস্তাটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে রিজিকের ব্যবস্থা, আল্লাহ কখন করে দেয় কেউই বলতে পারে না। তো অনেকটা দিন আমি ভিডিও আপলোড করি নাই পেজে। তো আমি যখন নতুন আমার পেজ খুলছি, তখন থেকে আমার ফ্যান ফলোয়াররা, যেহেতু আমার ইউটিউবে অত সাবস্ক্রাইব কেউ করে নাই, যেহেতু নতুন, কিন্তু আমি এই যদি 6-7 মাস ভিডিও আপলোড করতাম, আমার অনেক ফলোয়ার হয়ে যেত। আর ফেসবুকে অনেক ফলোয়ার আছে আমার আমি শুরু থেকেই আমার ভিডিওগুলো সবার কাছেই ভালো লাগছে, সবাই বলে। তা আমার ভিডিও আমার কাছেই ভালো লাগে, আমি যেটা মনে করি। তো সবার কাছে তো ভালো লাগতেই হবে। আর যে কোনো কাজ নিজের কাছে ভালো না লাগলে পরেরটা ভালো আশা করা যায় না। কিছুদিন আগে আমাদের যে ফুড ব্লগার হবে, মানে এর নামটা জানি কী ছিল, কারিনা কাইসার। তো ওনার কিন্তু খাবারের থেকেই লিভারে একটা প্রবলেম হয়েছে, সে থেকে তো উনি মারা গেছে। ওই ভয়টাই আমার কাজ করছে যে বাইরের খাবার আমি একদমই ইগনোর করছি। আমি ফুচকা চটপটি এত পছন্দ করতাম, মানে তারপর থেকে আমি আমার মনে হয় না আমি কখনো বাইরের খাবার খেয়েছি। বাইরের খাবারটা আমি খেয়েছি। আমার কথা হয়েছে, এখন যদি ঘরে কোনো খাবারের ব্যবস্থা না থাকে, আমি ওই ভাত দিয়ে নুন দেওয়া ঘরে শুধু ভাত খাবো। আর ওই খাবার ওই থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আমি আর ফুচকা চটপটি খাবো না বাইরে। সেটা যতই পরিষ্কারভাবে খাবার ব্যবস্থা থাকুক না কেন, যদি নিজে পারি খাবো, আর লাইলে খাবো না, এই আর কি। তো টমেটোটা ডিপে ছিল, বের করছি, বাবা কি কষ্ট হয়েছে খুইটা বাইর করতে চামচ দিয়ে। যেহেতু একটু টমেটো দিলে ভালো হয়, সস টমেটো পাস্তার মধ্যে দিলে। ডিম দিতে চেয়েছিলাম, আম্মু বলে ডিম দিতে হবে না, গরু মাংস দিয়েই রান্না করে। আম্মু গরু মাংস পছন্দ করে, মুরগিটা ওইভাবে খায় না। আমরা আবার গরু মুরগি সবই খাই। আম্মু মাঝে মাঝে বলে, কী দিন আইলো, কত রকমের খাবারের আইটেম বের হয়। আম্মু তো আগে পাস্তা বলেন, স্যুপ বলেন, এগুলো কিছুই খেত না। মানে খেত না বলতে, আম্মু তো গ্রামের মেয়ে ছিল, তো এখন ঢাকায় থাকে। মেয়েরা এক এক আইটেম রান্না করে, যদি আমরা 10 দিন খাই, সে তো একদিন খাইব। যখন থেকে খাবারের স্বাদটা অনেক মজা, তখন কিন্তু এটা ভালোই লাগে খেতে। কিছুদিন আগে নানিও গ্রাম থেকে আসছে, নানিকে হালিম রান্না করে খাওয়াইছি। নানি তো সেই প্রশংসা, মানে অনেক মজা হয়েছে হালিম, এই আর কি। আর আমরা 2 বোনই এই এই খাবারগুলো বেশি খাই। আমার ভাই আবার এইগুলা কমই খায়। তাকে আপনি যত আচার দিবেন, সেগুলো পছন্দ করে। তো আমার পাস্তা রেসিপিটা কেমন হয়েছে সকল বন্ধুরা জানাবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।